আরবি শাওয়াল মাস অনেক বেশি দামি একটি মাস। এই মাসে যদি কোনো মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন এবং তার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় নারীর দল, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত সূরাতুল ইখলাসের এই 5টি আমল অবশ্যই করুন। আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন প্রিয় নারীর দল, আজকের ভিডিওর প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা পবিত্র কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাইবা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। আর যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা কি সূরাতুল ইখলাস পাঠ করতে পারবো না? নবীজি সুন্দর কথা বলেছেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস আমরা অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কুরআনুল কারীম খতমের যদি সমান সওয়াব পেতে চাই, তাহলে এই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজে কত মানুষ আছে যারা কুরআনুল কারীম পাঠ করতে পারে না, এবং অনেক মানুষ আছে যারা পারে কিন্তু না পড়ার কারণে আবার ভুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি যখন মেরাজ গিয়েছিলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক লোকেদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এটা কোন ব্যক্তি? এই ব্যক্তির কেন এত আযাব হয়? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার ওই সকল উম্মতেরা, যে উম্মতেরা গুনাহ করার কারণে, অর্থাৎ যখন তারা কুরআনুল কারীম শিখেছিল, না পড়ার কারণে আবার তারা ভুলে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের মধ্যে এমন শাস্তির ব্যবস্থা করবেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। শোনো, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করলো, আল্লাহ তাআলা তাকে 10টি নেক দান করলো। সুবহানাল্লাহ। 2টি হরফ উচ্চারণ করলে 20টি নেক, 100টি হরফ উচ্চারণ করলে 1000টি নেক আল্লাহ তাআলা দান করবেন। আর যেই নেকের অনেক দাম হবে হাসরের মাঠে। হাসরের মাঠে কেউ কাউকে নেক দিয়ে জিজ্ঞেস করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। আপনি যদি আপনার পিতার কাছে গিয়ে বলেন, ও পিতা, দুনিয়ায় আপনি আমাকে কত আদর যত্ন করে লালন পালন করেছেন, আপনি আজকে আমাকে একটি নেক দিয়ে সাহায্য করেন,
আপনার পিতা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না। আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, দুনিয়ায় তো তুমি আমাকে কত আদর যত্ন করে লালন পালন করেছ, একবেলা খাবার না খাইলে তুমি খাইতে না, তুমি কান্না করতে, ও মা, আজকে তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো। আপনার মা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, আপনি যদি আপনার পিতামাতাকে বিশ্বাসই না করাইতে পারেন, তাহলে তারা আপনাকে কিভাবে নেক দিয়ে সাহায্য করবে? তো তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পরকালে কেউ কারো আপন হবে না, শুধু আপন হবে একমাত্র নেক আমল। তাই আমরা নেক আমল করে যাইব ইনশাল্লাহ। সূরাতুল ইখলাস একবার পাঠ করব, আল্লাহ 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। 2 বার পাঠ করব, আল্লাহ তাআলা 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। 3 বার পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নম্বর যে আমলের কথা বলবো, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও নবী, আমার ঘরে অনেক অভাব, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল যদি আমি করতে পারি আমি আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার ঘরে প্রবেশকালে সূরাতুল ইখলাস পাঠ করো এবং সালাম দিয়ে প্রবেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে রিজিকে বরকত দান করবেন এবং তোমার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ। ওই ব্যক্তি পরবর্তীকালে যখনই সে ঘরে প্রবেশ করত, সালাম দিয়ে প্রবেশ করত ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করত, এর বদৌলতে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দারিদ্রতাকে দূর করতে চাও এই আমলটি করো, আল্লাহ তোমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেহেতু দারিদ্রতা দূরীকরণের আমলের কথা বলেছি, তাই এই ফাঁকে আরেকটি আমল বলি, তারপর আমরা জানব সূরাতুল ইখলাসের বাকি 3টি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কোন ইস্তেগফার পাঠ করব? আমি আপনাদেরকে বলবো, সব সময় প্রত্যেক ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করিয়েন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন, তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন, গায়বী খাজানা থেকে তাকে রিজিক দান করবেন, অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করব, আল্লাহ আমাদেরকে অনেক 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 সম্পদ দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমরা চাইতে জানি না, এজন্য পাই না। যদি আমরা চাইতে জানতাম, আল্লাহ আমাদেরকে ঠিকই দান করতেন। তারপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা যদি না দান করেন, দুনিয়ায় কি এমন কোনো কেউ আছে যে আমাদেরকে রিজিক দান করবে? দুনিয়ার মানুষ সবাই হলো স্বার্থপর। স্বার্থের মধ্যে যখন আঘাত লাগবে তখন সবাই আপনাকে ভুলে যাইবে, কিন্তু আল্লাহ তাআলা এমন মহান মালিক, আল্লাহ বলেন, আমি তোমাকে ভুলবো না। তুমি যদি আমাকে ডাকতে পারো, আমি অবশ্যই তোমার ডাকের সাড়া দেব ইনশাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও, আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, নেককার জীবন সঙ্গী দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ গাছ গাছালি ফসল আদিতে আল্লাহ তাআলা প্রাচুর্য ও বরকত দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাই
রিজিক বাড়ানোর লক্ষ্যে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করব ইনশাল্লাহ। 3 নম্বর যেই সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো, সে আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কথাটুকু সত্যি হয়, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। নবীজি একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী দায়িত্ব পেয়ে সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগতো, কারণ এক সূরার কতবার শুনতে মনে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ওই সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? ওই সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমি অন্তর থেকে বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, এবং এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাতের মধ্যে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না, শুধু থাকবে সুখ আর সুখ। বিবি আসিয়া একজন মহিয়সী নারী ছিলেন। তিনি মূসা আলাইহিস সালামের ডাকমা ছিলেন। তো নবী মূসা আলাইহিস সালামের ডাকমা বিবি আসিয়া, তিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। তো ফেরাউনের স্ত্রী থাকাকালীন সময়ে তিনি সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ আল্লাহ ডাকতেন। তো একদিন ফেরাউনের একজন কৃতদাস তিনি শুনে ফেলল যে আসিয়ার মুখে আল্লাহ আল্লাহ জিকির, অর্থাৎ মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন, তিনি হচ্ছেন নবী। আসিয়া আলাইহিস সালাম তিনিও সব সময় আল্লাহ আল্লাহ ডাকতেন। তো ফেরাউন এই কথা শুনে অনেক রাগান্বিত হয়ে গেল, কারণ ফেরাউন বলতো যে সেই বড় খোদা, নাউজুবিল্লাহ। আর ফেরাউনের আরেকটি হাস্যকর বিষয় হলো, এই ফেরাউন দিনের বেলায় মানুষের সামনে প্রকাশ করত, আমি বড় খোদা, আমার থেকে বড় খোদা কেউ নেই, আমি তোমাদের রব। আর রাতের বেলায় পাও দুইটা উপরের দিকে ঝুলাইয়া মাথা নিচের দিকে রাখিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ আমি জানি আপনি বড় খোদা, আমি আখিরাত চাই না, আমি শুধু দুনিয়া চাই, আমাকে আপনি দুনিয়াতে কিছু করিয়েন না আল্লাহ। আমি এই যে মানুষের সামনে বলতেছে আমি বড় খোদা, আমাকে আপনি দুনিয়াতে কিছু করিয়েন না। প্রিয় দর্শক, আর সেই ফেরাউন দিনের বেলায় মানুষের সামনে বাহাদুরি করত। তো এই ফেরাউন শুনতে পাইল যে আসিয়া সবসময় আল্লাহ আল্লাহ জিকির করে। ফেরাউন আসিয়াকে বারণ করতে লাগলো, আসিয়া তুমি যে মূসা আলাইহিস সালামের উপর ধর্ম এনেছ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। ও আসিয়া শোনো, আমি তোমার খোদা, আল্লাহ বলতে কিছু নেই, তুমি আল্লাহকে ভুলে যাও। আসিয়া বলল, তুমি আমার খোদা না, আমার খোদা একজন, তিনি হলেন মহান আল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। তো ফেরাউন আরও রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বলল, তুমি যদি আমাকে খোদা না মানো, তাহলে কিন্তু আমি তোমার জন্য শাস্তির ব্যবস্থা করব, তোমাকে আমি শুলে চড়াইব। আসিয়া বলল, এতে মুমিনরা কখনো ভয় পায় না, কারণ মুমিনের জন্য শান্তির জায়গা হলো পরকালে জান্নাত, দুনিয়াতে কোনো শান্তির জায়গা নেই। কারণ নবীজি বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন,
ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। অর্থাৎ দুনিয়াটা হলো মুমিনের জন্য জাহান্নাম স্বরূপ আর বেঈমানের জন্য জান্নাত স্বরূপ। তো আসিয়া যখন এই কথা বলল, ফেরাউন তাদের দলবলকে নিয়ে শাস্তির ব্যবস্থা করল। প্রত্যেকটি কাঠের গোড়ায় একটি একটি করে পেরেক মারল এবং আসিয়াকে সেই পেরেকের মধ্যে গেঁথে দিল। আল্লাহ, কেমন কঠিন শাস্তি! তো আসিয়া সহ্য করতে পারতেছে না। আসিয়ার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তেছে। আসিয়া তখন আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, দুনিয়াতে আমি ফেরাউনকে খোদা না মানার কারণে ফেরাউন আমাকে এত শাস্তি দিচ্ছে। আল্লাহ, আমি দুনিয়ার শান্তি চাই না, আমি চাই পরকালের শান্তি। আমি তোমার কাছে শুধু একটি কথাই চাই, সেটা হলো তুমি আমাকে জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দেবে এবং সেই ঘরটি যেন তোমার পাশেই হয়। আসিয়া হঠাৎ করে হাসতে শুরু করলো। ফেরাউন বলল, ও আসিয়া, তুমি কেন কান্নার বদৌলতে হাসতেছো? তুমি তো এখন মারা যাবে, তুমি কেন হাসতেছো? আসিয়া বলল, আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে যেই ঘর দান করবেন সেই ঘরটা আমার চোখের সামনে ধরে রেখেছেন। আমি সুন্দরভাবে সেই ঘরটাকে দেখতে পাচ্ছি। আসিয়া তখন সেই ঘর দেখে দেখে হেসে হেসে শহীদ হয়ে গেল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার উপর যে ব্যক্তি ভরসা করে, আল্লাহ তাআলাই তার জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট হয়ে যান। তো নবীজি কি বলেন? নবীজি বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে সে ব্যক্তি যেন আল্লাহ তাআলাকেই ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 4 নম্বর যে আমল, সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার কেউ পাঠ করতে পারলে আল্লাহ তাআলা বিশেষ কয়েকটি পুরস্কার তাকে দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। অর্থাৎ তার প্রতি যেই রাগ থাকে আল্লাহ তাআলার, সেই 300 দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। গোস্বার 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন তার কাছে শুধু রহমত আসতেই থাকবে। আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহর রহমতকে পাওয়ার জন্য 1 বিঘা হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়। কেউ যদি আমার রহমতকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য 2 হাত অগ্রসর হয়। কেউ যদি আমাকে পাওয়ার জন্য হাঁটতে থাকে, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে পাঠ করো। কোনো ব্যক্তি যদি ওযুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন, রহমতের 300 দরজা আল্লাহ খুলে দিবেন, রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন তার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে। রিজিকের পেরেশানি অনেক বড় পেরেশানি। কোনো ব্যক্তি যদি ঋণে জর্জরিত হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমলটি করিও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো ব্যক্তির সামনে যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, এই দোয়া যদি সে প্রতিনিয়ত পাঠ করতে পারে, আল্লাহ সেই ঋণ থেকে তাকে অবশ্যই হেফাজত করবেন ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আল্লাহ তাআলা রিজিকের 300 দরজা খুলে দিবেন। 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। নফল ইবাদতের অনেক বেশি দাম। মানব দেহের মধ্যে 360টি জোড়া আছে। কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করে, সেই 360টি জোড়ার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় ওজন দিবেন বান্দাবান্দির আমলনামা, তখন যদি দেখেন যে ফরজ ইবাদতের ঘাটতি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দেখো তো আমার বান্দাবান্দির আমলনামায় নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, ওই নফলগুলোকে আজকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন, সেই জান্নাতের মধ্যে থাকবে 70টি মহল। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন, জান্নাতটা এত সুবিশাল হতে পারে? প্রিয় দর্শক, জান্নাত কত সুবিশাল হবে জানতে চান? তাহলে জেনে নিন। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন,
তারপরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। ওই উম্মতকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি জান্নাত এত সুবিশাল হবে? উপরে কি এত জায়গা আছে? যদি এই বিষয়ে জানতে চান, মাঝে মাঝে মহাকাশের ভিডিওগুলো দেখেন। ইউটিউবে সার্চ করে অদ্ভুত জাল নামক একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে মহাকাশের ভিডিওগুলো দেখবেন, তাহলে সুন্দরভাবে সকল কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। কারণ আজকের বিজ্ঞান বলে মহাকাশ অনেক 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 সুবিশাল। প্রিয় দর্শক, এই যেই সূর্যটাকে আমরা দেখতে পাইতেছি, এই সূর্যটা পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড়। তো এই সূর্যের থেকে লক্ষ 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 গুণ বড় তারকারাজি রয়েছে। তো প্রিয় দর্শক, অদ্ভুত জাল নামক চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ বলবেন। সর্বশেষ নাম্বার যেই সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো, সে আমলটিও বলছি। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই 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 শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। শিরককারীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সুপারিশ করবেন না। যে ব্যক্তি শিরকের গুনাহ করবে সে কিন্তু জান্নাতে যাইবে না, কারণ তার ঈমানই থাকবে না। আর যার ঈমান না আছে সে কিভাবে জান্নাতে প্রবেশ করবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি ওই সকল ব্যক্তিদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দেব যারা শিরকের গুনাহ করত দুনিয়াতে, তাদেরকে আমি নবী দূর দূর করে তাড়িয়ে দেব। তারা হাউজে কাউসারের পাড়ে গিয়ে ভিড় জমায়েত করবে। আমি নবী বলবো, তোমরা আজকে এইখান থেকে দূরে সরে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। প্রিয় দর্শক, সেই কঠিন পরিস্থিতি কেমন হবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন কথা বলবেন? তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সূরাতুল ইখলাসের এই 5টি আমল সব সময় করার মতো চেষ্টা করব। আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। কারণ কোন দিনের আমলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এটা কেউ বলতে পারে না, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে না। তাই তো নবীজি বলেছেন, তোমরা যে আমলই করো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করিও।